আপনাদের সকলের কাছে দোয়া চাইছি এবং একই সাথে আমি হুজুরের কাছে দোয়া চাইছি যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যাতে আমি ঈমানের সাথে পালন করতে পারি আমার শেষ দিন পর্যন্ত। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবিদা উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব। আমাদেরকেও বুঝতে হবে আরও এই দেশে তো আরও মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকব। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ এটা হচ্ছে ইসলাম ধর্ম। এখানে ইসলাম ধর্ম হিসাবেই ইসলাম হিসাবেই এটা আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে ইনশাল্লাহ। তো এখন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে সালাম দিতে আসা এবং দোয়া নিতে আসা। দোয়াটার মূল বিষয়টা হচ্ছে এই যে আপনাদের সামনে সংক্ষেপে যে কথাগুলো বললাম, যে বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে, এরা যদি বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আমাদেরকে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোকে ঠিক করতে হবে, আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে, শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে তারা দেশে তখন বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই, আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, তাই না? আমাদের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। এই সরকারে কিন্তু আপনারা হয়তো সরাসরিভাবে সরকারে নেই, কিন্তু আপনারা সরকারের সহযোগী হিসাবে আছেন। সেই জন্য সরকারের যেই দায়িত্ব দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা, দেশকে সঠিকভাবে সেই দায়িত্ব কিন্তু সাদা আমাদের একার না। আমরা নির্বাচনের আগে যুদ্ধ করেছি একসাথে, নির্বাচনের পরে আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজ করব একসাথে। আজকে আসুন আমরা কাজ করি সেই কাজ যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। দেশটা যদি ভালো থাকে, আপনি আমি যেমন ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ বংশধর, আমাদের সন্তানরাও ভালো থাকবে। এটাই আমাদের। এবং একই সাথে আমরা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, আমাদের মানুষ যাতে চিকিৎসার জন্য কষ্ট না পায়, আমাদের মানুষ যাতে বেকার না থাকে, আমাদের সন্তানরা যাতে স্কুল কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, মসজিদ মাদ্রাসায় মক্তবে যাতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে। আমরা এভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই। তো আজকে মূল যেই কারণে আমার এখানে আসা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, প্রথমত আমি যেই ওয়াদাটা করেছিলাম হুজুরের কাছে, সেই ওয়াদাটা আমি আজকে রক্ষা করলাম। হুজুরকে আমি সালাম দিলাম এবং যাবার সময় আমি দোয়া নিয়ে যেতে চাই যাতে যেই কথাগুলো আমরা দেশের মানুষকে বলেছি, যেই প্রতিশ্রুতিগুলো আমরা দেশের মানুষকে দিয়েছি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আল্লাহ যাতে আমাদেরকে রহমত করেন, সেই প্রতিশ্রুতি যাতে আমরা রক্ষা করতে পারি, তাই না? একজন মুসলমান হিসাবে আমরা যদি একজন মুসলমান হিসাবে বিবেচনা করি নিজেকে, তাহলে সেটা যেই হোক, যখন আমরা একটা জবান দিই কাউকে, সেই জবানটা আমাদেরকে রক্ষা করতে হবে, তাই না? জবান যদি রক্ষা করতে না পারি তাহলে তো এটা কাজটা ঠিক হলো না। তো সেই জন্য আমরা মানুষকে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন যাতে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে।